নে সূরাতুল বাকারা থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে আমি সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বসে যান ভাই, আপনারা সামনে বসে যান, চলেছেন বসে যান, সামনে এসে বসে যান। দিনী মজলিস, বসে যান, দাঁড় হয়ে থাকতে হবে না, বসে। ভাই আমার, এটা কোন মাস চলছে আরবিতে ভাই? জিলহিজ্জা মাস। এই মাসে আমরা কুরবানি করলাম নাকি? এরপরে একটা মাস আসবে মুহাররমুল হারাম, মুহররমের মাস আসবে এরপরে, যেই মাসে লাঠি খেলবো নাকি? জোরে বলেন, লাঠি খেলছেন নাকি আপনারা? ঢোল বাজাইছেন? হ্যাঁ না বলেন ভাই, যদি বাজান তা হ্যাঁ বাজাচ্ছি। এই গ্রামে বাজে না নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, মেলায় মানুষ বলে যে মুসলমানের শান হলো ঢোল বাজা লাঠি খেলা। লাঠি খেলবো তো দেশকে হিলিয়ে দেবো একবারে। মেলায় মানুষ বলে যাবে হিন্দুস্তানে বাস করছি, লাঠি না খেললে ডরাইবে নাকি সব? এই দেখেন, দুদিন একদিন লাঠি খেলিয়ে ঢোল বাজিয়ে একবারে দুনিয়ার মানুষকে ডর করে দিবে ভিতরে একবারে। এগুলা ভুল কথা, এগুলা ভুল। শরীয়তে লাঠি খেলা নেই, লাঠি খেলেন মানা নাই। এখন লাঠি খেলেন, লাঠি খেলা শিখেন। শরীয়তে কোনোদিনই খেল তামাশা যেগুলা জায়েজ আছে নিষেধ করেননি। আপনি লাঠি খেলা শিখেন, এখন শিখেন, মানা নেই। কিন্তু ওই দুদিন তিন দিন খেলবেন আর শুধু মুহররমের সময়তে নেকি মনে করে খেলবেন, এটা হলো গুনার কাজ, এটা হলো পাপের কাজ। লাঠি খেলা ঢোল বাজা শরীয়তে নাই। কেন? আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মতের দল, তোমরা কান করে শুনে নাও, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি মদ পান করা আল্লাহ হারাম করে দিয়েছেন। মদ পান করা হারাম। ওয়াল মাইসিরা, জুয়া খেলাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, আল্লাহ ঢোলের বাজাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ঢোলের বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নাশা জিনিস আছে, যে জিনিসে নাশা লেগে যাবে, সমস্ত নাশা জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাইলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি? মদ পান করা হারাম, মদ পান করা গুনার কাজ, জুয়া খেলা গুনার কাজ, এবং ঢোল বাজা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ঢোল বাজা হলো গুনার কাজ। 4 নম্বরে নবী বলেছেন, উম্মত যত প্রকারের নাশাওয়ালি জিনিস আছে, যে জিনিসটা খেতে গেলে মানুষকে নাশা লেগে যাবে, মানুষের জ্ঞান বুদ্ধি হারিয়ে যাবে, ওই সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হাদিসটাতে একটা পয়েন্ট আছে কি? ওয়াল কুবাতা, ঢোলের বাজনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে ঢোল মানে শুধু গান বাজনা ঢোল নয়। ঢোল বলতে এই মুহররমের ঢোল কিন্তু তায়াতি চলে আসবে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন। আল্লাহর নবীর সাথে একটা গোলাম আছে, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে 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 হঠাৎ করে ঢোলের আওয়াজ নবীর কানে আসতে শুরু হয়ে গেল। কোন জায়গাতে বাজছে, বাজনা বাজছে, ঢোল বাজছে, কানে আসতে শুরু হয়ে গেল। নবীজি আমার কানের ভিতরে দুটা লোক দিয়ে দিলেন।
লোক দিয়ে দিলেন যেন আওয়াজটা কানের ভিতরে না আসে। ওখান থেকে নবীজি তাড়াতাড়ি হাঁটতে লাগলেন, জোর জোর পায়ে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর নবীজি গোলামকে বলছে, ও আল্লাহর বান্দা, এখন দেখো তো ঢোলের আওয়াজটা কি তুমি শুনতে পাও? এখন ঢোলের আওয়াজ কি তোমার কানে আসছে? সেই গোলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কিন্তু আর ঢোলের আওয়াজ আসে না, ঢোলের আওয়াজ আমরা শুনতে পাই না। আল্লাহর নবী তখন কান থেকে দুটা লোককে হটিয়ে দিলেন। তাইলে বোঝা গেল মুসলমান, যেই নবী আমাদেরকে দিন দিয়েছেন, যে নবীর দ্বারা আমরা কোরআন পেয়েছি, যে নবীর দ্বারা আমরা দিন শিখেছি, দিন পেয়েছি, সেই নবী যদি ঢোলের আওয়াজ পর্যন্ত নিজের কানে না শোনেন, তাহলে আজকে আমরা রাত দিন ঢোলের আওয়াজ আমরা কানের ভিতরে শুনি। এই ছোট ছোট ইয়ারফোন কানের ভিতরে লাগিয়ে দিই, আর লাগিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে গান বাজনা আমরা শুনি। আমরা নবীর উম্মত হয়ে এত বড় পাপ করি, এত বড় গুনাহ করি। এই জিনিসটা শরীয়তে কেমন করে হালাল হয়ে গেল? কেমন করে হালাল হয়ে গেল? এই যে দেখেন আজকে জালসাতে কত বড় বড় ড্যাক বাজছে মুসলমানের বিহাতে ভাই। আল্লাহুস সামাদ বড় বড় ড্যাক বাজতে এখন শুরু করেছে, বাজে না? মুসলমানের বিহাতে ড্যাক বাজছে যে ভাই, লাগে না ওইটা যেটা মুসলমানের বিহা কেউ মুসলমানের বিহা বুঝাই যায় না। কত বিহাতে দেখবেন ছোকরা দিদিকে তাহলে আসছে লাজ করাইতে, জি বেটা ছেলে বেটি ছেলে সারা রাত রাত লাচছে, গান গাইছে, ডান্স করছে। কত বিহাতে দেখবেন আপনি। কেমন করে এটা আমরাও জানবো যে এটা মুসলমান? মুসলমানের বিয়ে, এটা অমুসলমানের বিয়ে, কোন রকমের পার্থক্য নেই। ভাই খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঢোলের বাজনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ভাই মুসলমান, এই যে সামনে মুহররমের মাস আসছে, এই মাসটার খুবই ফজিলত, খুবই ফজিলত। কেমন ফজিলত? আল্লাহর নবী বলেছেন 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয় রে বন্ধু। কিন্তু 12 মাসের মধ্যে 10টা করে দিন, 3 মাসের 10টা করে 10টা করে 10টা করে দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 10 10 করে 3 10-এর আল্লাহর কাছে অনেক ফজিলত। কোন কোন 10 দিন? এই যে এখন কোরবানির 10 দিন চলে গেল, চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার পর্যন্ত 10টা দিনের আল্লাহর কাছে ফজিলত। সামনে যে মুহররমের মাস আসছে, চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত। আর একটা ফজিলত হলো রমজান মাসে 20টা রোজা যখন পার করে যায়, 21টা রোজা যখন চালু হয়ে গেল, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত, অনেক ফজিলত। আর একটা কথা বলে দিই, ইংরেজি মাসে নতুন বছরের মাস কোন মাস থেকে চালু হয়? নতুন সালের কোন মাস থেকে চালু হয়? মার্চ না এপ্রিল থেকে? কোন মাসে ভাই? কথা বলেন, একটু কথা বলেন। জানুয়ারি মাস থেকে। আর ওই 1 তারিখে আমরা খুব মুরগা মেরে মেরে খাই, নাকি? মুরগা মেরে খাই যে ভাই, সুবহানাল্লাহ। জানুয়ারি মাসের 1 তারিখে মুরগি জবাই করে খাওয়া হারাম, ডিম জবাই করে খাওয়া হারাম, কয়তর জবাই করে খাওয়া হারাম। আপনার যদি উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে, আল্লাহ আজ হলো 1 তারিখ, 1 তারিখে যদি আমি ভালো মন্দ খেয়ে নি, তাহলে গোটা বছর আমার দিনটা ভালো যাবে, গোটা বছর আমি সুখে থাকবো, গোটা বছর আমি দুধ ভাত খেয়ে খেয়ে দিন কাটাবো। এই নিয়তে যদি কোনো ভাই 1 তারিখে যদি এরকম ভাবে মুরগা জবাই করে খায়, এটা শরীয়তের নিগাতে হারাম, এগুলা খাওয়া চলবে না রে মুসলমান। জানুয়ারি মাস থেকে যেমন বছরের নতুন সাল শুরু হয়ে যায়, এই মতো মুহররমুল মুহাররম, এই যে এই চাঁদ পরে সামনে যেটা চাঁদ উঠবে, এটা হলো মুহররমের চাঁদ। ওই চাঁদ থেকে ইসলামী তারিখ, ইসলামী সাল যেটা আছে, এই ইসলামী তারিখ কিন্তু মুহররম থেকে শুরু হয়ে যায়। কয়টা লোক জানি? কয়টা লোক আমরা জানি? যতটি লোক এখানে বসে আছেন, যদি আমি বলি ভাই ইংরেজিতে মাসগুলোর নাম বলেন, তো পটপট করে বলে দিবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অমুক 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 বলে দিবে।
কিন্তু যদি বলি যে ভাইরে আরবি মাসগুলার নাম বলেন তো, আমরা বলতে পারবো না খুব। ভাই শোনেন, আরবি মাসের যেগুলা নাম আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এই নামগুলা কে রেখেছেন? আরবি মাসের নামগুলা কে রেখেছেন? এটা আমি রাখিনি, এটা আপনি রাখেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আরবি মাসগুলার নাম রেখেছেন। কখন থেকে মাস রেখেছেন? কখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন তে আল্লাহ রাব্বুল আমিন আসমান পয়দা করেছেন, জমিনকে আল্লাহ পয়দা করেছেন, সূর্য চাঁদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়দা করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাই মুসলমান এই আরবি মাসের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়ে দিয়েছেন। যখন থেকে আসমান জমিন সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আরবি মাসের নিজে নাম রেখে দিয়েছেন। হায়রে আফসোস, হতভাগা মুসলমান, দুনিয়ার যেটা নাম দেওয়া সেটা আমরা জানি, সেটা মুখস্থ আছে, কিন্তু আজকে আরবির যেটা নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন সে নাম আমরা জানি না। ভাইরে আর একটা কথা বলি, মুহররমের মাসের 10 তারিখে লাঠি খেলতে হবে না রে ভাই। দেখবেন আপনাদের এলাকাতে যখন লাঠি খেলতে গ্রামে আপনার চলে আসবে, তাদের হাতে বড় বড় ঝান্ডা থাকবে, ফাররা থাকবে, তাজিয়া থাকবে, থাকে কি থাকে না? আপনার বাড়িতে চলে যাবে, আপনি দোকানে বসে আছেন, দোকানে চলে যাবে, একটুখানি লাঠি খেলাবে, ঢোল বাজাবে, আর আপনার বাড়ি থেকে চাল, গম, টাকার চান্দা নিবে মানুষেরা। লাইকি লাই না? চান্দা লাই। গ্রামে কোনোদিন ঢোল খেলাতে এসছে দেখবেন চান্দা নিবে, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1 পোয়া 1 কিলো চাল দিবে। মা খালারা নেকি মনে করে তাও দিবে চাল গালা। আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেলেন, লাঠি খেলিয়ে চান্দা দেওয়া হারাম রে ভাই। লাঠি খেলাটা মুহররমের সময়তে হারাম, ঢোল বাজাটা হলো হারাম। এই মতো মুসলমান নেকি মনে করে যদি আপনি 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা চাল যদি আপনি দিয়ে দিলেন তারাকে, তাদের সাথে গুনাহতে আপনি শরীক হয়ে গেলেন। ওরা লাঠি খেলে যা গুনাহ কামালো, ওরা লাঠি খেলে যা গুনাহ করলো, আপনি তাদেরকে জায়গা দিলেন গলিতে খেলার, এবং তারাকে যে সাহায্য করলেন চাল দিয়ে, গম দিয়ে, টাকা দিয়ে, ওরা লাঠি খেলিয়া ঢোল বাজিয়ে যা গুনাহ হবে, আপনার খাতাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতক্ষণে গুনাহ লিখবেন। এই জন্য মুসলমান খবরদার, খবরদার, কোন লাঠি ঢোল বাজানেওয়ালাকে গ্রামে জায়গা দিতে হবে না, তাদেরকে গোলতে কিন্তু খেলার পারমিশন দিতে হবে না। শরীয়তে নাই এগুলা কিছু, শরীয়তে কিছুই নেই। বলবেন মাওলানা কি আছে? রোজা আছে, রোজা আছে। কয়টা রোজা আছে? আল্লাহ রাসূল বলেছেন, চাঁদের 9 তারিখে তুমি একটা রোজা রাখো, এবং চাঁদের 10 তারিখে তুমি একটা রোজা রাখো। চাঁদের 9 তারিখে একটা রোজা রাখতে হবে, চাঁদের 10 তারিখে একটা রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত ছোট হোক রোজা রাখবে, বড় হোক রোজা রাখবে, বেটা ছেলে বেটি ছেলে সবাই রোজা কোটা রাখবে, নর নারী যত আছে সবাই রোজা রাখবে। আল্লাহর নবীর জামানাতে মুহররমের রোজা ছোট ছোট বাচ্চা, 8 বছর, 9 বছর, 10 বছর, 7 বছর, এই মতো বাচ্চারা পর্যন্ত মুহররমের রোজা রেখেছে। এবার যখন বেলা 2টা 3টা হয়ে গেল, 4টা হয়ে গেল, বাচ্চারাকে যখন ভোক লেগেছে, মানুষ রোজা রাখতে গেলে তো সারাদিন খাইতে পাবে না, যখন 3টে 4টে বেলা বাজত, ওই বাচ্চা গালা খাওয়ার জন্য মাকে বলতো, মাকে আর থামতে পারি না গে মা, মা তুই খাজে দে, মাকে আমাকে ক্ষুধা লেগেছে গে মা, মা খাজে দে। আল্লাহর নবী বলেছেন, তখনকার জামানাতে মহিলারা কি করত? নিজের বাচ্চারাকে সান্ত্বনা দিত, এই বেটারে আর 1 ঘন্টা রে বেটা, এই বেটা আর 1/2 ঘন্টা, এই দেখো সূর্য ডুবতে যাবে, তুমি এখন খেতে পাবে, এই যে দেখো তোমার জন্য আমি ইফতারি রেডি করছি। কিংবা এই যে খেলনা হয় বাড়িতে, যে আমার ছোট ছোট বহিনেরা দেখবেন খেলনা খেলায়, ওই খেলনাগুলা বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হইতো, আর তাদেরকে বলতো তোমরা খেলাও খেলাও, আর 1/2 ঘন্টা 1 ঘন্টা বাদ সূর্য ডুবে যাবে, তখন তোমরা খেতে পাবে। নারে তাকবীর। দেখবেন যারা লাঠি খেলছে, মদ পান করে, নাশা পান করে, নাশার হালাতে থাকছে, সেই 2 দিন 3 দিন, ওরা 2 দিন 3 দিন মদ পান করে থাকছে, নাশার হালাতে থাকছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান,
আল্লাহ রসুল বলেছেন 9 তারিখ 10 তারিখে তুমি রোজা করো, রোজা আছে শরীয়তে, লাঠি খেলা নেই। কিন্তু উল্টা আমরা কাজ করছি, উল্টা কাজ করছি আমরা। বলবেন মাওলানা রোজা করে কি লাভ আছে? আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে আফজাল রোজা হলো ফরজ রোজা, যেটা রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রসুল বলেছেন উম্মত, ফরজ রোজা পর যদি আল্লাহর কাছে কোন রোজা পেয়ারা আছে, ফরজ রোজার পরে যদি আল্লাহর কাছে কোন রোজার দাম আছে, সেটা হলো মুহররম মাসের 2টা রোজা। এই মুহররম মাসের রোজার আল্লাহর কাছে খুবই দাম। কি দাম? আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো মামা, যদি কোনো কাকা এই মুহররমের মাসের 2টা রোজা করে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজার ফজিলতের বদলাতে রোজা রাখার কারণে তার জীবনের 1 বছরকার পিছেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই যে 1 বছর আপনার পিছে চলে গেল, এই 1 বছরে যত আপনার দ্বারাতে ভুল হয়েছে, যত আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, যত সাগিরা ছোট ছোট গুনাহ আছে, এই 2টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহকে আল্লাহ আপনার মাফ করে দিবেন। এতখানি নেকি, 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। আর শুধু এটা নয় যে মুসলমানেরাই রোজা রাখতো, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, দেখছে মদিনার লোকেরা এই মুহররমের 10 তারিখের দিন রোজা করে আছে। নবীর দেখেন মদিনাতে যাওয়ার আগে সুবহানাল্লাহ কারা রোজা করে আছে? মদিনার ইহুদিরা রোজা করে আছে, ওরা মুসলমান হয়নি, ইহুদিরা রোজা করে আছে। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করে আছো আজ? তখন ওরা বললেন ও মুহাম্মদ, আজ মুহররমের 10 তারিখে আমরা রোজা করে আছি এই জন্য যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ যেদিন বাঁচিয়ে নিয়েছিলেন, মুসা নবী নীল দরিয়া পার করে চলে গেলেন, মুসা নবী নদী পার করে চলে গেলেন, আর ফেরাউন এবং তার লস্করকে সমুদ্রে নদীতে আল্লাহ হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন, তার খুশিতে শুকরানাতে আমরা রোজাটা করি। এই জন্য আমরা খুশি হয়ে শুকরানাতে আজকে রোজাটা রেখেছি। আল্লাহ রসুল তখন বললেন ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো রে, যখন তোমরা একটা নবীর ইয়াদগারের জন্য শুকরানার জন্য যদি তোমরা রোজাটা করতে পারো, তাহলে আমি নবীরা ভাই হয়, আমি বেশি রোজাটা রাখা পছন্দ করি। এই জন্য এই মুহররমের মাসের আমিও রোজা রাখবো, মুহররমের মাসের আমিও রোজা রাখবো। ইহুদিরা 10 তারিখে একটা রোজা করেছে, আল্লাহ রসুলও 10 তারিখে রোজা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর, ইহুদিরা যে হাসবে বা হাসছে, আরে দেখ আমাদের দেখা দেখে মুসলমানেরা রোজা করতে শুরু করে দিয়েছে, আমরা রোজা করছি তো ওরাও করছে। আল্লাহ রসুল বলছেন ওরকে উল্টা করো, ওরকে উল্টা করো। বলছে কেমন করে? আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবীরা, ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমরা 2টা রোজা করব। ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবো। ওরা একটা রোজা করে, আমরা 2টা করব, তাহলে ওদের উল্টা হয়ে গেল, ওদের উল্টা হয়ে গেল। তাহলে ইহুদিরা তো ভাই লাঠি খেলেনি ওই জামানাতে। সুবহানাল্লাহ, লাঠি কেন খেলে জানেন? আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা দেয়া হয়েছিল। এই জন্য ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে শহীদ করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ভাই হযরত হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত হুসাইনের আব্বা নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা দেওয়া হয়েছিল। কই তার নামে আমরা ইয়া আলী ইয়া আলী, কই আমরা করছি তার নামে তাজিয়া বানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, আর সুবহানাল্লাহ এক গোলাম এসে যেমনই আল্লাহু আকবার বলে হযরত ওমর এই বুকের উপরে হাত বেঁধেছেন, চাদরের তলে ছড়া ছিল,
দিলে পেটে হযরত উমর ফারুকের ছোরা ভরে ফজরের নামাজের সময়। হযরত উমর বেহুশে পড়ে গেলেন, বেহুশে পড়ে গেলেন। একজন সাহাবী আগে বাড়লেন, তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করলেন। এত বেহুশ হয়ে গেলেন যে পেটের উপরে ছোরা জ্বলে গেছে, পেট থেকে যত রক্ত লাড়ি ভুঁড়ি সব মনে হয় বাড়ি হয়ে গেল, এত বড় জখম। এখনকার মতন তো বড় বড় ডাক্তার ছিল না। আরে চল তাড়াতাড়ি করে পূর্ণিয়া মেডিকেল কলেজ নিয়ে চল, কাঠিয়ার মেডিকেল নিয়ে চল, পাটনা নিয়ে চল, শিলিগুড়ি নিয়ে চল, এরকম বড় বড় ডাক্তার ছিল না। একজন সাহাবী বলছেন, আরে দুধ দাও, সব তো গা থেকে রক্ত বহে গেল, দুধ দাও, উমর ফারুককে দুধ দাও। ওরে সুবহানাল্লাহ, এত বড় জখম রে মুসলমান, এত বড় পেটে জখম হয়েছে, মুখ দিয়া দুধ দেয়, আর যে জায়গাতে জখম লেগেছে দুধ দুধ হয়ে কিন্তু বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়া দুধ দিচ্ছে আর পেট দিয়া দুধ বার হচ্ছে। চারিদিকে খবর উড়ে গেল, আরে মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমিরুল মুমিনিন উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, তার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে। সব মানুষ দেখতে আসছে। এক যুবক, এক নওজওয়ান, উনিও কিন্তু হযরত উমর ফারুককে দেখতে এসেছেন। দেখাশোনা করার পর ও বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যেমন হাঁটতে শুরু করেছে, ধরেন ওই খুঁটি পর্যন্ত গেছে, আর হযরত উমর ফারুক ওই যুবককে বলছেন, দেখেন ছুরি লেগে আছে, কথা বলতে পারে না জোরে, আল্লাহুস সামাদ, মত সামনে, এরকম হালাত ওই যুবককে ডাক দিয়ে বলছেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, যুবক তুমি এখানে এসো, যুবক রে তুমি এখানে এসো, তোমাকে একটা আমি কথা বলবো। ওই যুবক যখন সামনে এসে হাজির হয়ে গেল, হযরত উমর বলছেন, আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, নোকসান হবে না, কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা কথার যদি ইনকার করা হয়, তাহলে দিনের অনেক ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ছোরা লেগে গেছে পেটে, এরকম হালত বলছেন, যুবক রে, উমারকে তুমি দেখতে এসেছো, আমি উমার যদি মরে যাই দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি নবীর একটা কথা না মানো অনেক ক্ষতি হয়ে যাবে। তখন সেই যুবক বলছেন, আমিরুল মুমিনিন, কেমন কথা বলছেন, আমি কি ভুল করেছি, আপনি আমাকে ভালো করে খুলে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবককে বলছেন, রে যুবক, এই আল্লাহর বান্দা, তোমার লুঙ্গিটার দিকে দেখো, আল্লাহর নবী বলেছেন পুরুষরা যখন লুঙ্গি পিনবে, পুরুষরা যখন পায়জামা পিনবে, পুরুষরা যখন কাপড় পিনবে, পুরুষরা যখন প্যান্ট পরবে, তখন যেন তাদের টাকনাটা যেন উদাম হয়ে থাকে, টাকনাটা ঢেকে যেন কাপড় না পিনবে, টাকনা থেকে উপরে যেন ফুল প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি থাকে, প্যান্ট থাকে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য রে যুবক, এর ফাইজারাক, এই তোমার লুঙ্গির দিকে দেখো, তোমার কাপড়ের দিকে দেখো, তুমি কত উঁচা করে, তুমি কত নিচে করে কাপড়টা পিন্দা আছো, এই টাকনা থেকে উঁচাতে তুমি কাপড়টা পরে নাও, এই কাপড়টা তুমি উঁচা করে পিন্দো, এই টাকনা থেকে উঁচা করে কাপড়টা পিনতে গেলে দিন বাজবে, তুমি নেকি পাবে, সুন্নাতের পরে আমল হবে। আর যদি তুমি নবীর কথা না মানো, আমাকে তুমি দেখতে এসেছো, তাইলে আমার মতো উমর যদি মরে যায়, তাইলে দেখে তোমার কোনো লাভ হবে না। তাইলে কি বুঝলেন, নামাজ পড়বেন তাও টাকনা থেকে আপনাকে কাপড় উঁচা করে রাখতে হবে। কত ভাই ফুল প্যান্ট পিনবে, দেখবেন জিন্স পিনবে, এত লম্বা করে পিনবে, মনে হয় চাপ্পাল জুতার 3 আঙ্গুল 4 আঙ্গুল তলে ওর চলে গেছে প্যান্ট, এরকম লম্বা পিনবে ভাই। আজ থেকে পিন্ধিয়েন না, দর্জির বাড়ি যাবেন আর দিয়ে কাটে ছোট করে নেবেন ওকে, উল্টাই তো হবে না আপনাকে, উল্টাবেন তো বারবার আবার নিচের দিকে চলে যাবে। বেহতার তারিকা হলো যে আপনি তাকে কি করবেন, কাইটে ছোট করে দিবেন। আপনি মেলায় ভাই কি করে, নমাজের টাইম খানে উল্টে লাই, আর বাকি টাইম খানে তখন আবার ফের ও সামনে করে রেখে দেয়, যেমন আগে পিন্দে ছিল। আল্লাহুস সামাদ, না ভাই, নমাজের টাইমে যেমন আপনাকে ওপরে পিঞ্জা থাকতে হবে, বিনা নমাজের টাইমও আপনাকে ওপর করে পিঞ্জা থাকতে হবে। এটা মনে করিয়েন না যে নমাজের টাইম খানে শুধু আমাকে ওপরে করে রাখতে হবে, আর মা খালারাকে কি করতে হবে, ওই টাকনা ঢেকে থাকতে হবে তারাকে। কিন্তু আল্লাহ
মা খালাদের অবস্থা এমন, ওরে আল্লাহ, এরা যে কাপড় পিনবে না, মনে হয় আধ হাঁটু পর্যন্ত উচ্চা করে কাপড় পিনতেছে। তারাকে ঢেকে থাকতে হবে। নমাজ পড়বে তার টাকনা ঢেকে থাকতে হবে। রাস্তা দিয়ে হাঁটবে তার তারাকে টাকনা ঢেকে থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একটা মহিলার মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত হলো পর্দা, ঢেকে থাকার জিনিস, তারাকে ঢেকে থাকতে হবে। শুধু গা ঢেকে থাকলে হবে না, তাদের গলার আওয়াজ যেটা আছে, আওয়াজটা হলো পর্দা। কিন্তু এক একটা মা খালা আছে, যায় যায় পড়াপড়শিতে, ওরে আল্লাহ, যখন ঝগড়া শুরু করে দিবে মনে হয় ম্যাক ফেল হিজবার আগা দিকে, ম্যাকও পারবে না। ছেলে পিলাকে যখন মারবে, লাঠিলে তাড়তে শুরু করবে, ছেলেটা দৌড়িয়ে মাকে মাকে করে চলে যাবে, আর পিছে থেকে করে, আরে গোলামের বেটা গোলাম, মররে বেটা মর, ওই তো কই সারা সানা করে খাবো তো খাই না তুই। এই দেখেন এমন জোর জোর করে কথা কইবে না গে মা, আপনাকে কি করতে হবে? পর্দা করে থাকতে হবে। আর একটা জিনিস বলি, এই যে মা খালারা এখন পর্দা করছে, সুবহানাল্লাহ, এত পাতলা ঝরঝরে কাপড় পিনছে রে ভাই, আহ, এটা পর্দা নয়। আল্লাহ রসুল বলেছেন, এমন একটা টাইম আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মহিলারা কাপড় পিন্দে থাকবে, কিন্তু এটা নামের কাপড় হবে, পর্দা কিন্তু হবে না, নামের কাপড় হবে। আজ দেখেন বাজারে চলে যান, আপনি রাস্তাঘাটে চলে যান, মেলাই মুসলমানের বাচ্চিরা বেটিরা প্যান্ট শার্ট টি শার্ট পিন্দা ঘুরে বেড়াইবে, এখানটা ওড় নিয়ে গেলাও দিবে না বুকের উপরে, আর সব নকশা কিনতে চলে আসবে চোখের সামনে কোন জায়গাতে কি লুকিয়ে আছে। এরকম টাইট টাইট কাপড় পিনবে, শরীয়তে এটা হারাম, হারাম। মা খালারাকে দেখবেন ব্লাউজ যে পিনবে, এখান থেকে একবারে, এখান থেকে একটা বেটা ছেলে শার্ট যখন সিলাইছে, 1.5-2 মিটার কাপড় লাগছে নাকি? শার্টে কত কাপড় লাগছে? 2 মিটার, 2 মিটার কাপড় লাগছে, আর ওয়ার্কে 80 সেন্টিমিটার হিচ্ছে ভাই, ভাবলেন ওয়ার্কে 80 সেন্টিমিটার হিচ্ছে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা, ফুল ব্লাউজ সেলাইতে হবে আপনাকে, ফুল ব্লাউজ সিলান, আপনাকে 1.5 মিটার 2 মিটার কাপড় লেগে যাবে, আপনাকে কাপড় দিতে হবে আর সিলাইতে হবে। হ্যাঁ, হাফ ব্লাউজ গায়ে দিবেন আপনি কখন? যদি আপনার বাড়ি আলাদা থাকে। এটাকে আওয়াজ বন্ধ হয়ে গেল হে ভাই। যদি আপনার বাড়িতে অন্য কোনো দেওর নেই, ভাসুর নেই, শ্বশুর নেই, আপনার স্বামী একলাই আছে, তখন আপনি পিনধেন। কিংবা আপনার স্বামী যখন রাতের বেলাতে বাড়িতে ঘরে থাকবে, ওর সামনে আপনি পিঞ্জা থাকেন। এবং মা খালারাকে আরো একটা কথা বলি, স্বামী যখন বাড়িতে একলাই থাকবে কিনা, তখন ওর সামনে যত পাতলা কাপড় পিনবেন মানা নেই, একটু একটু করে কাপড় গালা ফেলে থুইবেন আপনি। হয়তো ঘাড়খানটা একটু দম করে থিয়ে দিলেন, হয়তো বুকের কাপড়খানটা একটু হটিয়ে থিয়ে দিলেন, কিংবা হয়তো পেট থেকে একটু কাপড়খানটাকে হটিয়ে থিয়ে দিলেন, যেন আপনাকে দেখে আপনার স্বামীর যেন মনটা আপনার দিকে লুবে থাকে, আপনার দিকে শুধু টানটা থাকে। এরকম ভাবে আপনাকে থাকতে হবে, বাকি স্বামী ছাড়া অন্য এরকম ভাবে লোককে দেখাটা হারাম, শরীয়তে হারাম করেছি। আল্লাহ রসুল কে বলেছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, ও মহিলার দল তোমরা শোনো, দেওয়ার তোমাদের জন্য মত, দেওয়ার তোমাদের জন্য মত, যেমন মালাকুল মত আজরাইল ফেরেশতা জানি না কোন টাইমে আসবে, মানুষের জান কবজ করবে, এই মতো একটা মহিলার জন্য, একটা ভাবির জন্য দেওয়ার হলো মত, দেওয়ার হলো মত। কিন্তু কত মা খালাকে দেখবেন পুরুষের সামনে অতটি পেটের কথা খুলে কয় না, যতটি দেওয়ার সামনে কহিবে। কত মা খালা এমন আছে দেখবেন যে পুরুষের সাথে ও যাইতে চাইবে না লাহের খেতে বা কোনো জায়গাতে, কইবে যে ওই ভোলটাকে পাঠিয়ে দাও না, যে হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, অমুককে পাঠিয়ে দাও, ও দেওয়ারের সাথে মানে কি যে যাওয়া আসা করবে না। মত, আল্লাহ রসুল বলেছেন দাওয়াত তোমার জন্য মত। কেমন মত? এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে, আপনার বিছানে, আপনার পালঙ্গের তলাতে, আপনার খুঁটির তলাতে গোহামা সাপ লুকিয়ে থাকে, আপনি জানেন না যেখানে সাপ আছে, যেমনই হাত বাড়াবেন পা বাড়াবেন হয়তো আপনাকে কামড় দিয়ে দিবেন, মত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন এই মত দেওয়ার তোমার মত, কোন টাইমে কখন তোমার উপরে হামলা করে দিবে
তোমার ইজ্জতের পর আক্রমণ করে দিবে, তোমাকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, বরবাদ করবে, তোমার ঈমানটাকে নষ্ট করে দিবে, তুমি জানতে পারবে না। এই জন্য নবী বলেছেন দেওর হলো তোমার জন্য মত, দেওয়ার হলো তোমার জন্য মত। কিন্তু ওরে আল্লাহ, এখন যখন বিয়ে হইবে আর থুবড়া হইবে, হলদি গালা মা খাইবে কে? দেওয়ারের বিয়ে লেগেছে, কত হাসবে, ঢেকাঢেকি করবে, আর দেওয়ারটাকে কইবে রে গাঁঠা লিচ্ছি লাগা, আর পাবি রে গাঁঠা 3 দিন করতে তুই বাদশাহিতে বসছিস, ভালো করে নিংটি টেংটি মার, এমন করে লগড়ে লগড়ে তোকে হলদি মাখিয়ে দিব না যে যত জায়গার আইল টিয়ার আছে সব চরুস হয়ে যাবে, একবারে তোকে লেবেলিং চালাইতে হবে না খোয়ার। এই তো মা খালাদের অবস্থা। এ আমার মায়েরা খালারা এবং ভাইয়েরাকে বলবো, যারকে এখনো বিয়া সাথী হয়নি, খবরদার ভানিরকে হাতের হলদি মাখছেন না, চাস্তো বহিনের হাতের হলদি মাখছেন না, চাস্তো খালেতো বহিনের হাতের হলদি মাখছেন না। এক তো পুরুষের জন্য হলদি নেই, শরীয়তে পুরুষের জন্য হলদি নেই, কিন্তু যদি বলেন যে না মৌলানা আমি মাখবো ছাড়বো না, কত লালিয়ে পেয়েছি বিয়ে করতে বসেছি, না মাখলে কি হয়? যদিও মাখেন, আপনি না মানেন, তাহলে মাখবেন কার কাছে? মার কাছে মাখেন। মাখবেন কার কাছে? দাদির কাছে মাখেন, নানির কাছে মাখেন, খালাকে ডাকেন, চাচিকে ডাকেন, নিজের বহিনকে ডাকেন, এরকম ভাবে যার সাথে বিয়ে করা হারাম তাদেরকে ডাকেন, আর ডেকে বলেন এগে মা কিংবা দাদি নানি আমাকে একটু হলদি গালা মাখিয়ে দিত। কিন্তু কত মা খালারা এমন আছে যে যদি ওর বহু গালা যদি দেওয়ারকে হলদি মাখাতে না যায়, বেটাকে হলদি মাখাতে না যায়, তাহলে কত গার্জান কইবে, মুখ ফুলাইবে, মুখ ভারী করবে, আর বলবে হ্যাঁ আমি লালিয়া বহু পেয়েছি বাড়িখানে। গায়ের কি আর কাহরি বহু নাই? কত লালিয়া বেটার বিয়ে জুড়েছি, তো এই মাগির বেটে মাগির কে লাগছে কি যে কি যে হয়েছে তা আল্লাহ জানছে। হ্যাঁ, একটু হলদি খেন্টার যা মাখাইতে পারে না, কত অর্ঘে মন ভারী, এরকম ভাবে বলে। মানে গুনহার দিকে আরো আগে দিচ্ছি আমরা, এরকম কোনোদিন করতে হবে না। হে আমার মায়েরা খালারা, এরকম ভাবে শরীয়তে নাওহা, শরীয়তে হারাম বলা হয়েছে, এরকম ভাবে ওয়াপার পর পুরুষের গায়ে আপনাকে হাত লাগাইতে হবে না। ভাইরা আমার, বলার মেলায় কথা আছে, আমি বলছিলাম কি আর চলে গেল কথাটা অন্যদিকে। তো এই মুহররমুল হারাম মাসে 2টা রোজা আছে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই 2টা রোজা করবেন, পরে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ এই মুহররমের 2টা রোজা করে, তার 1 বছরকার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে মাফ করবেন। খবরদার লাঠি খেলতে হবে না, ঢোল বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না, এরকম শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাই মুসলমান ভাইরে, আর একটা হাদিসের কথা বলে দিই, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা বুঝতে হবে। কেমন করে ভালোবাসা, কেমন মহব্বত করতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শোনো, আমার নাতি হাসান হুসাইনকে যা ভালোবাসে আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতি হাসান হুসাইনকে যে ভালোবাসলো না, আমার নাতির সাথে যে মহব্বত করলো না, আমি নবী সে আমার সাথে মহব্বত করলো না। নাতিকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, নাতিকে যে ভালোবাসলো না আমাকে ভালোবাসলো না। একটা ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি, একদিন আল্লাহ তাআলাকে বলছেন আল্লাহ আমি জমিনে যাব, আর আল্লাহ জি তোমার নবী একটা দুনিয়াতে এসেছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আমি একটু তার সাথে মোলাকাত করে আসব, তাকে দেখা করে আসব। আমি নবীকে জীবনে দেখিনি, আর দুনিয়া তো আমি কোনোদিন যাইনি, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহর কাছে ইজাজত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যখন তুমি জমিনে যাইবা, যাও যাও যাও, তোমাকে মানা করব না, তুমি জমিনে যাও, ঘুরে এসো, আমার নবীর সাথে দেখা করো। কিন্তু ফেরেশতা শোনো, আমার নবীকে তুমি একটা খুশখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি একটা পেগাম দিয়ে দিও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা।
আর একটা ফেরেশতা, আমার ফেরেশতা শোনো, নবী কার একটা খুশখবরি দিয়ে দিও। যত যুবকেরা জান্নাতের ভেতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভেতরে যাবে, সমস্ত নওজওয়ানদের সরদার নেতা হবেন আল্লাহর নবীর জামাই হযরত হাসান এবং হুসাইন। যত লোক জান্নাতে যাবে যুবকেরা, সমস্ত যুবকদের সরদার নেতা হবে কে? আল্লাহর নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এটা একজন স্ত্রী, হুসাইন ছোট বাচ্চা কাঁদছে, হুসাইন ছোট বাচ্চা, ফাতেমা উম্মে সালমার পাঞ্জরে বসে আছেন, আর একটুখানি দূরে নবী বসে আছেন। এরই মধ্যে জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এসেছেন মানুষের রূপে। জিবরিল ফেরেশতা নবীর সাথে কথাবার্তা বলছেন, আর উম্মে সালমা বলছেন নবী সাহেবের নাতি হযরত হোসেন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে নানার কাছে চলে গেলেন, মানে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে গেলেন, নবী তাকে আদর করলেন, বুকে জড়ালেন, আর তাকে চুপালেন, এই ভাই চুপো চুপো চুপো, চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে বলছে? এটা আমার নাতি হয়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে আপনি কত ভালোবাসেন? নবীজি বললেন, জিবরিল, আমি আমার নাতিকে অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, আর যে আমার নবী নাতিকে ভালোবাসবে না, আমার নাতির সাথে মহব্বত করবে না, আমি নবী তাকে আমি ভালোবাসবো না। ভাইরে শুনেন, এবার জিবরিল ফেরেশতা তখন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে নাতিকে আপনি এত আদর করছেন, যে নাতিকে আপনি আপনার মহব্বত করছেন, যে নাতির চোখের পানি আপনি দেখতে পারেন না, আপনার মরার পর, আপনার মৃত্যুর পর একটা জামানা, একটা টাইম এমন আসবে, আপনার এই নাতিকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক তাকে বেড়িয়ে 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 তাকে মার্ডার করে দিবে, মেরে দিবেন, শহীদ করে দিবেন। আয় আল্লাহর নবী, আপনার নাতিকে শহীদ করা হবে, আপনার নাতিকে দুনিয়াতে রাখা হবে না, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে, আর আপনার নাতি খুনে লতপাত হয়ে রক্তে রক্তিত হয়ে কত ধড়ফড় ধড়ফড় করবে। যখন কথাটা বলা, নবীজি জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আমি যখন মরে যাব, আমার নাতিকে কিভাবে মারবে আমি তো দেখতে পাবো না, কোন জায়গাতে মারবে আমি দেখতে পাবো না। এই জিবরিল, আমি নবী বলি, দয়া করে তুমি ওই জায়গাখানা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, যে জায়গাতে আমার নাতি ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, দয়া করে ওই জায়গাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা নবীকে দেখিয়ে দিলেন, আর ওই জায়গাটার নাম যাকে আজকে আমরা বলছি কারবালার ময়দান। নারে তাকবীর। ভাই, বলার মেলায় কথা আছে, তবে এটা হলো আল্লাহর ঘর, মসজিদের জালসা, মসজিদের জালসা এটা। গত বছর আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে আপনারা দান করেছেন আর ওয়াজও শুনেছেন। আমি যদি আরো 2 ঘন্টা বলি তা আপনারা আশা করছি সবাই শুনবেন। তবে ভাই, আমার পিছনে আরো একজন মাওলানা আছেন, আমার নানাজান, তাকেও আপনারাকে শুনতে হবে। ভাইরে, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। গত রাত্রে একটা জালসা করেছে, সুবহানাল্লাহ, আপনারা চিনবেন, এই ফারিয়ানি পশ্চিম টোলাতে 15টা মাত্র ঘর। ওরে আল্লাহ, ভাবতে পারিনি আমি যে এত করে চান্দা দিবে জি। মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা কালেকশন 15খানটা ঘরে ভাই, সব গরিব তাবকার মানুষ। আল্লাহুস সামাদ, এত তারা দান করেছেন। ভাইরে, এই মসজিদের জন্য জালসা। এই কয়েকদিন, বকরাইদের কয়েকদিন আগে একটা মহিলা 1 লক্ষ টাকা নগদ দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো দেখি আজকে 2য় মঞ্জিলার আপনাদের ছাদ হবে মসজিদের, নাকি 2য় তলার ছাদ হবে। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, মাওলানা ছাতে যতটি গিট্টি লাগবে আমি একাই দিয়ে দিব। কোন আল্লাহর বান্দা এমন আছেন, মাওলানা যতটি ছাতে বালু লাগবে আমি একাই দিয়ে দিব। কোন মা ভাই, কোন মা খালা দাদি নানি এমন আছে দেখি, মাওলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দিব। কেউ সেটরিং খরচ লিখে নিয়ে এলেন, মাওলানা সেটরিং খরচাতে যা টাকা লাগবে আমি একাই দিয়ে দিব।
কেউ সিমেন্ট গেছিলেন, মাওলানা সিমেন্ট যা লাগবে আমি একাই দিয়ে দেব। তা আসেন তো দেখি 10 জন আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ, মা, খালা, দাদি, নানি, ভাই, বেরাদার কে এমন আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? কেউ 100 সেফটি বালুর দাম দিতে পারবেন, কেউ 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন, কেউ 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা করে সিমেন্ট গালা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, আসেন তো দেখি আল্লাহর হস্তে। মাওলানা আমি 100 সেফটি গিট্টির দাম কিংবা বালুর দাম দিয়ে দিলাম, কিংবা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। মা খালারাকে বলবো আপনারা 500, 1000, 2000 নাকের কানের বালি, পায়াল এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে দান করেন। গত রাত্রে একটা ছাগলের আবদার করেছিলাম, আল্লাহ সামাদ, একজন মহিলা একটা ছাগল দান করেছিল আল্লাহর ঘর মসজিদের জন্য। আজকে দেখি এই ফারকিয়া গ্রামে কোনো মা, খালা, দাদি, নানি এমন আছেন একটা ছাগল গালা দান করতে পারবেন, একটা ছাগল দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? মেলায় মা খালা ছাগল বাড়িতে রাখে, ছাগল পুষে। আজকে দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যদি আপনি দেন, আল্লাহ আপনার মালে দৌলতে বরকত দিবে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। তো যুবকেরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, আপনারা লেট না করে একবারে 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। সময় খুব কম, আসেন তাড়াতাড়ি করে। একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কুইন্টাল রড, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি কিংবা 10 পরা 15 বার সিমেন্ট দান করবেন? দেখি একটু আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন তো দেখি, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন। মা খালারাকে বলবো যে আপনারা নিজের নিজের ছেলে মেয়ের হাত দিয়ে আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠান। আসেন তাড়াতাড়ি করে। আল্লাহ রাসূল বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আহারে, আজকে 2 তলা মসজিদ হবে, মনে করিয়েন না মসজিদ আজকে আমি বানাচ্ছি ভাই। মসজিদ বনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশি হয়ে আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, গিট্টি দিয়ে, ছড় দিয়ে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ঘর বানাবেন, ওই ঘরটা হবে 1 ইট সোনা এবং 1 ইট চাঁদি। 1 ইট সোনা এবং 1 ইট চাঁদির ঘর হবে ভাই জান্নাতের ভেতরে। ভাইরে, সেই জান্নাতের ঘর আজকে আমাদেরকে নিতে হবে। বলবেন মাওলানা 1 গাড়ি করে পারবো না, 1000 করে আসেন, 2000 করে আসেন, 500 করে আসেন। মা কই দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মা কই হলো ধান হইলো 1 কুইন্টাল করে মা করে দাম, কিংবা 1 কুইন্টাল করে ধানের দাম, 50 কিলো করে মা করে দাম, 50 কিলো করে ধানের দাম। আসেন চট 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 করে আসেন। কেউ 1 বড়া সিমেন্টের দাম, কেউ 2 বড়া সিমেন্টের দাম, কেউ 5 বড়া সিমেন্টের দাম। নিজের নিজের দান গোলাকে আপনারা চট 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 করে দিয়ে যান ভাই। আসেন, লেট করিয়েন না, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, দেন। যত যুবক পয়সা আছেন আপনারা, আপনারাকে দিতে হবে, অন্য কোনো জায়গার লোক আসবে না, অন্য কোনো জায়গার মানুষ দান করবে না, আপনাকে দান করতে হবে, আপনারা কি মসজিদ বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, দেখছি দেওয়াল মনে হয় মুকাম্মাল হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। ছাতের দরকার আছে, ছাদ আপনাদেরকে করতে হবে। আর এমন ভাবে দিবেন যাতে একসাথে আপনাদের ছাদের কাজটা হয়ে যায়। কারণ ছাদ করতে গেলে খুচরা খুচরি টাকা অতীত লাগবে না, ছাদের কাজে একসাথেই টাকাটা লাগে। এই জন্য আপনারা চট 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 করে আসেন। যতটি বাড়ি আছেন, কোনো বাড়ি থেকে এমন লোক না থাকে যে ওই বাড়ি থেকে দান আসেনি কিংবা টাকা দেয়নি। যুবকেরাকে বলবো 1000, 2000, 3000, 5000 এই করে করে নিজের নিজের মূল্যবান দান খেলা ভাই দিয়ে যান। গরিব মানুষ খাচ্ছেন, খাইছেন, নিয়াত করেন যে কম করে 2 দিনকার 1 দিনকার মজুরিও আমি আল্লাহর ঘরের জন্য দিব, আল্লাহকে দিব। কারণ আল্লাহকে যদি না দিই তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবে না। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমার রাহে তোমরা খরচ করো, আমার রাহে তোমরা দান করো,
যদি আমার রাহে তোমরা খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা আযিদান্নাকুম, আরো তোমাদেরকে বেশি বেশি করে দান করব। ভাই মুসলমান, আসেন একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। দেখি গতবার আল্লাহus সামাদ সিমেন্ট, গিট্টি, বালু, ইট বিভিন্ন রকমের আপনারা দান দিয়েছিলেন। আজকে দেখি কোনো আল্লাহর বান্দা এমন নেই 1 কুইন্টাল রড দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দিতে পারবেন, 100 সেফটি বালু দিতে পারবেন। ঠিকাদার, মাস্টার, ডাক্তার, বিজনেসম্যান যারা আছেন চটচট চটচট করে আসেন। এবং যে ভাইরা গরিব মজদুর, আপনারা 1000 করে কমসে কম দেন, 1000 1000 1000